আজকে বানাইম হইলো কলাইয়ের ডাইলের মানে কলাইয়ের শাকের ভর্তা বানাইম। তো এখানে কলাইয়ের শাক আইলেও লিছি, আরও আসলে 1 কেজি শাকের বাছি লইছি সুন্দর করি। তো ওইখান তারা কাটি দুই মনে করেন হানি জরাই ন হালকা হালকা আছে হিয়ার হরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কলাই শাক দিছি, সই দিছি, কাঁচামরিচ দিছি, রোন দিছি, হেঁয়াজ দিছি, আর দিছি হলো পরিমাণ করে অল্প করে হানি দিছি। হানি দিয়ে কিন্তু তারা বালা করে সিদ্ধ করে লন লাগবো। তো এই শাকের ভর্তাটা আপনারা খাইছেন, কিন্তু আমি জানি না আপনারা খাইছেন কিনা। অনেক কিন্তু জানে না এই শাক দিয়ে যে ভর্তাও বানানো যায়। তো এই যে আমাদের নুনও দিয়ে দিয়েছি, দিয়ে হানি কিন্তু বালা করে হুয়াই লইম আর কি। আর গরম গরম ভাতের লগে খাইছি, কি যে স্বাদ লাগছে আনা পুরা ভাই এরা কই আপনাদের বুঝাইতে পারতাম না। আপনারা যদি নখান তাহলে মিস করবেন। তো এই জায়গার মধ্যে কিন্তু নাই সই কিনতে দিয়ে দিচ্ছে, আর কালাই শাক দিচ্ছে, আর সিদ্ধ করানোর সময় কিন্তু নুনও দিছিলাম। তো আমি কিন্তু সুন্দর করে বাটাবাটি করে লই। আর অনেক স্বাদ হয়েছে, অনেক মানে বলি বোঝান যাইতো রান্না করে। এরা আরও একখানি নুন দিয়ে বালা করে কিন্তু তারা কাঁচাই কুচাই লই। আর বাটাবাটি কিন্তু হয়ে গেছে। তো আপনারাও কিন্তু খাইতে না, আর কাছে এত ভালো লাগছে গরম গরম ভাতের লাগে কই কী কইতাম আপনার করে। তো আর ভর্তা হয়ে গেছে, এনে সরিষার তেল দিয়ে দিছি, মানে বালা তেল দিছি, দিয়ে কিন্তু তারা আবারও মাখা জোখা করি লই হেয়ার হরে দিয়ে রেডি করে লই। মানে ভর্তাটা তার ভর্তাটা কিন্তু বাটাবাটি শেষ। আর অসাধারণ হয়েছে আনা পুরা।